জীবনের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু। মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়। অথচ আমরা প্রত্যেকেই মনে করি যে আমি আর মরব না, আমি সহস্র বছর আরো কত কাল ধরে থাকবো। এবং ঠিকই ভাবে, এই ভাবাটা তারই ঠিক হয় যার স্মৃতিবাহী চেতনা আছে। স্মৃতিবাহী চেতনা লাভ করার পদ্ধতি এবং তুক ঠাকুর দিয়েছে সৎসঙ্গীদের। আমি আগের জন্মে কে ছিলাম, তার আগের জন্মে কে ছিলাম, তার আগের জন্মে কে ছিলাম, এবং এই ইলেকট্রন প্রোটন কণা বা ঈশ্বর কণা যখন প্রথম আমি ঈশ্বর থেকে বিচ্ছুরিত হয়েছিলাম সেটাও অনুভব করা সম্ভব। এবং বর্তমান যে কর্মজীবন, সাধনার জীবন, যার যেমন জীবন, তার ফলে আগামী কোন জন্ম আমার হবে সেটাও জানা যায় স্মৃতিবাহী চেতনা লাভ করলে। ঠাকুরের একটা সুন্দর বাণী, ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাপি খেয়ে পাল্টে গেছে রেখে সতেজ ঝিলিকঝির। ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাপি খেয়ে পাল্টে গেছে রেখে সতেজ ঝিলিকঝির। আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়, খুব বিপদে পড়ি, তখন ওই মানুষটাকে যারা ভালোবাসে তারা বলে তুমি থাকো না, ঠাকুর ওকে নিও না। আর যারা ভালোবাসে না তারা শালা মরলেই ভালো হয়। এদিকে আবার শাশ্বত বা শাশ্বত বিধান যা, তার ভেতর দিয়ে যমরাজ এবং মানুষের টানাটানি হয়। যমরাজ বলে চল এখনই, আমি নিয়ে যাব, আর মানুষ এবং পরিবার বলে না, ওকে দেবো না, আমাদের কাছে থাক। কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অনিবার্য মৃত্যু লঙ্ঘিত হয়। কেন? এমনি এমনি ম্যাজিক কিছু হয় না। এই যে বলল ঠাকুর যে ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাপি খেয়ে পাল্টে গেছে রেখে সাথে ঝিলিকছে। যে মানুষটার একটা অকাট্য টান ইষ্টে আছে, তার কাছে যমরাজ হেরে যায়। যমরাজ তার কিছু করতে পারে না। দেওঘরে ঠাকুর একবার একজনকে বলল, এই শোন, আমার ওই ঘরটায় জল ঢেলে পরিষ্কার করবি তো? বললো কখন থেকে লাগবো? বললো রাত 9টা থেকে লাগবে। কতক্ষণ করবো ঠাকুর? বললো আমি যতক্ষণ না বলবো ততক্ষণ জল ঢালবি। ও ঠাকুর, ওটা তো 1 ঘন্টাতেই পরিষ্কার হয়ে যাবে। বললো কলাম তো তোকে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ জল ঢালতে থাকবি। ও ঠাকুরের নির্দেশ, ঠাকুরের কর্মী তো তেমন ছিল সব, তারা উপর থেকে এসছে, জল ঢালতেই আছে। 10টা, 11টা, 12টা, 1টা বাজে। তো একবার মনে হলো ঠাকুরকে ঘুমিয়ে পড়লো, ঠাকুরকে ভুলে গেছে যে আমাকে জল ঢালতে বলেছে। ও চুপ 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 করে গিয়ে ঠাকুর পার্লারে উঁকি মেরে দেখছে না ঠাকুর জেগে আছে। তাও আমাকে এখনো বলছে না, আমি সেই 9টা থেকে জল ঢালছি ঘরের মধ্যে। ঘর সব পরিষ্কার করা কখন কমপ্লিট? একটু পরে ঠাকুর টুকটুক করে গিয়ে বলল, এই বাড়ি যা, সে বর্গা। তো একটা লোক থাকতো যে মশারি টানিয়ে দিয়ে খাবারটা আনন্দবাজার থেকে ওখানে গিয়ে দিয়ে আসতো, একটা লম্ফ জ্বলত। আর ওর যে চৌকি, তার মধ্যে মশারি লাগিয়ে রাখতো, সব রেডি করে রাখতো। ও গিয়ে তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মশারির মধ্যে ঢুকেছে। একটা বিষাক্ত সাপ সে মশারির চারিদিকে ফোঁস 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 করছে। ও তো ভয়ে চুপ করে একদম অপোজিট দিকে থাকে, সবসময় মাঝখানে থাকে যাতে সাপ না ছুতে পায়। তারপর সাপটা চলে গেল। ঠাকুর কাছে, ঠাকুর কালকে আমার বিপদ হয়ে গেছিল, আমাকে একদম সাপে খেয়ে ফেলতো। তাই তাই? কুষ্টিটা তো দেখলে হয়,
কেন এমন হলো? তো দেখছে সন্ধ্যার সময় সাপে কেটে ওর মৃত্যু ছিল। ওই দিন সন্ধ্যায় সাপে কেটে ওর মৃত্যু ছিল। ঠাকুর বলল, দেখ পরমপিতা তোরে কেমন বাঁচাই দিয়েছে, পরমপিতা তোরে কেমন বাঁচাই দিয়েছে। বিভিন্ন অজুহাতে ঠাকুর কাউকে কাউকে তার কাজ দিয়ে, ইষ্ট কাজ দিয়ে আটকে রাখত। অনিবার্য মৃত্যু থেকে বহু মানুষ এরকম বেঁচেছে ঠাকুরের কাজ দেওয়ার জন্য। এটা বাস্তব কথা। হয়তো এখানে আশ্রমে কেউ একজন কাজ করছে, একজন বলল, কাকু আমার কালকে একটু কাজ আছে, আমি থাকবো না। আমরা মহাপুরুষ না, হয়তো ঠাকুরই বলাচ্ছে, না গো কালকার দিনটাই খুব গুরুত্বপূর্ণ ছিল, কালকার দিনটা থাকা যাবে না। না কাকু, আমি একটু অন্য জায়গায় যাবো। হয়তো ফিস্ট করতেই যাবে। বাইরে গিয়ে হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তখন শুনে মনে হয় যে আমাকে দিয়ে ঠাকুর বলালো যে কালকে থাকলেই ভালো হতো, তাহলে হয়তো এটা হতো না। ঈশ্বরের একটা অ্যাম্বিট আছে, একটা সীমারেখা আছে, পরিমণ্ডল আছে। সেই পরিমণ্ডলের বাইরে গিয়ে তারা মনে করে ঘরে বসে ঠাকুর দেখবো। অনেক সাধিকা, অনেক মহাপুরুষকে দেখলাম ঠাকুরকে নিয়ে যেই তাদের কাজ বেটে গেল, তখন মন্দিরে আর সারা জীবন যাব না এমন প্রতিজ্ঞা করতেও তাদের বাধে না। কেননা কোথাও ব্লাডের একটু গন্ডগোল আছে, ব্লাডের বা রক্তের কোথাও গন্ডগোল থাকলে এমনটা মনে হবে। আমি দেখলাম ইষ্ট কাজ বাদ দিয়ে যারা মনে করে যে আমি খুব মোড়ল, আমার বিশাল প্রতিভা, আমি খুব বুঝে গেছি, তারা ফিনিশ হয়ে যায়। এই ইষ্টটানের অমোঘ নেশা তখন দেখা যায় না, তার মুখ চোখ অনেকটাই কালো হয়ে যায়। দেখছি তো চোখের সামনে। আর যারা আমাকে গালাগালি দেয়, আমার কিছু মনে হয় না। ঠাকুরকেও যারা গালাগালি দিত, ঠাকুরের কিছু মনে হতো না। ঠাকুরের পার্শ্বদেরকে যারা গালাগালি দিত, তাদের কিছু মনে হতো না। কিন্তু ইষ্টদ্রোহী হলে সেটা খুব খারাপ লাগে। আজকে মনে করেন প্রার্থনা করতে করতে কেউ প্রার্থনা করলো না, চলে গেল, জানবেন যে ব্লাডে এটা আছে। সুযোগ দেয় ভগবান বারবার, তার মানে এটা মনে করার কোনো কারণ নেই ঠাকুরকে আমি ধন্য করে দিয়েছি। কেউ ধন্য করতে আসে না, ধন্য সবাই হতে আসে। কাজে ইষ্টপদের টান যদি রাখতে হয়, নিরবচ্ছিন্ন ভাবে তার প্রতি একটা তীব্র কর্মী হওয়া চাই। আর নিরবচ্ছিন্ন ভাবে আমার যে সম্বেগ, যে গতি, আত্মা শব্দ অর্থ কিন্তু গতি। আবার চিত্ত শব্দ, চিত্ত কখনো স্থির হয় না। অনেকে বলে চিত্ত স্থির করতে হবে, চিত্ত কখনো স্থির হয় না, এটা জেনে রাখবেন। ঠাকুর বলছে, আমি বলছি না। চিত্তের মধ্যে গতিশীলতা আছে, কনসেন্ট্রেশন আছে। উইদাউট কনসেন্ট্রেশন টু দ্য গড, টু মাই বিলাভড লর্ড, চিত্তের কোনো, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ দ্য চিত্ত। ইষ্টের প্রতি একানুরক্তি বিহীন কখনো চিত্ত হয়? কিসের চিত্ত? আমার তো পাগল। তাহলে চিত্ত সেই অনুভব করে যে ঠাকুরকে খুব ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা আছে, কনসেন্ট্রেশন আছে, তার চিত্ত। তার মানে কি? তার মানে আমার চিত্তের মধ্যে গতিশীলতা আছে। কোন দিকে গতি? রা শব্দ অর্থ তাই। রা শব্দ অর্থ হচ্ছে গতি, রা শব্দ অর্থ হচ্ছে স্ট্যাগনেশন বা থেমে যাওয়া। কে থামলো? দ্য হিউম্যান বিং, দ্য এক্সিস্টেন্স অফ দ্য ক্রিয়েচার। এই যে প্রকৃতি, তারও একটা গতিশীলতা আছে, প্রকৃতি তারও একটা রেসপন্স আছে, নেচারের একটা রেসপন্স আছে। কাজে আমরা কেউ কিন্তু স্থির, তেমন স্থির না যে চেহারাটা আমরা ভাবি এ চুপচাপ, তেমন না। যে চুপচাপ আপনি হতে পারবেন, এক সেকেন্ডের জন্য নিশ্চিন্ত হতে পারবেন? বলুন, আপনি ঠাকুরকে খুব ডাকছেন, একটা আপনার
সামনে একটা আয়না চাই, একটা কনসেন্ট্রেশনের জায়গা চাই, কাউকে নিয়ে একটা ভাবার কিছু আছে দরকার, তাছাড়া আপনার কোনো মূল্য নাই। আমি আমার দুই ভুরুর মাঝখানে পরমপিতাকেই ধ্যান করতে চাই। কেন? টু বি দ্য কনসেন্ট্রিক। আমি কনসেন্ট্রিক হতে চাই, আমি একানুরক্ত হতে চাই, তাই তাকে ভালোবাসি। না হলে কি হবে? ওই জায়গায় অন্য কেউ এসে ঢুকবে, জায়গা করে নেবে। জায়গা কখনো ফাঁকা হয় না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো এক জায়গা শূন্য স্থান নাই। আছে শূন্য? বলতে পারবেন যে জগতের কোনো এক জায়গা ফাঁকা আছে, শূন্য আছে? প্রকৃতির নিয়ম সেটা, শূন্য যাতা ভরাট করা। কেননা দেখবেন যে বাতাসটা খুব গরম হয় সে বাতাসটা উপর দিকে চলে যায়, আবার নতুন বাতাস এসে ভরাট পায় জায়গাটাকে, জানেন তো? প্রকৃতির নিয়মে বাতাস গরম হয়ে গেল, সে বাতাস উপর দিকে উঠে গেল। কেন? ওই বাতাসের অণুগুলো খুব দ্রুতশীলতা পেল, গতি পেল, তাই উঠে যায়। যার যে পদার্থের অণুর গতি যত বেশি তা তত অদৃশ্য হয়। জলের বরফে অণুর গতি কম, তাই আমরা বরফ অনুভব করি। আবার বরফের চেয়ে জলে অণুর গতি বেশি, তাই সে জল হয়ে গেছে। জলের বাষ্পের অণুর গতি আরো বেশি, তাই বাষ্প হয়ে উড়ে চলে গেল। কিন্তু এটা বলা যাবে না যে তার কোনো অস্তিত্ব নাই, তা দেখতে পেলাম না মানে তা স্থির হয়ে গেল, তা না। সেই বাষ্প কিন্তু আবার চক্রাকারে যা পরিণত হওয়া উচিত সেই পরিণতি লাভ করে। আমরাও আত্মা, ঈশ্বরের অংশ। আমাদের তপশ্চর্যা যার যেমন, সাধনা যার যেমন, চা পাওয়া যার যেমন, আত্মার গতিশীলতা ঠিক তেমন ধরনের রূপ পরিগ্রহ করে। একদম বাস্তব কথা। আর আমরা ভালো পরিণতি চাই আত্মার। আমি আত্মা, আমি ভালো পরিণতি চাই, তাই দিন রাত আমার যে একটু আগে বললো সদ্গুরুর চিন্তা করলেই, আমার চেহারা চিন্তা করলেই সারূপ্য লাভ হয়, ঈশ্বরের সারূপ্য লাভ হয়। তাই সদ্গুরুর ভিতর দিয়ে আমরা সেই নিরাকার ঈশ্বর, যিনি যে কোনো আকার লাভ করতে পারেন, তার কাছে পৌঁছাতে চাই। তাই আমার যে সৎসম্বেগ, আমার যে ভাবাবেগ, আমার যে ওয়েভ অব দ্য থট, চিন্তার যে স্রোত, তাকে নিয়ে একাগ্র হোক, তাকে নিয়ে ব্যস্ত হোক, এমনটাই তপশ্চর্যা হওয়া উচিত, এমনটাই আমাদের ইচ্ছা হওয়া উচিত। তাই ধ্যানের বিজ্ঞান, তাই যাকে নিয়ে ভাববো, যাকে নিয়ে চিন্তা করব, তার মতো হয়ে যাব। প্রত্যেকেই আমরা ধ্যান করছি। কেউ বিড়ির ধ্যান করছে, কেউ গাঁজার ধ্যান করছে, আমরা কেউ চায়ের ধ্যান করছি, কেউ ফলের ধ্যান করছে, কেউ টাকা পয়সার ধ্যান করছে, কেউ প্রত্যেকটা টাউনে একটা করে বাড়ি করবো তার ধ্যান করছে, কেউ চেহারা ধ্যান করছে, আমাকে আরো সুন্দরী দেখাক, আমাকে আরো সুন্দর দেখাক। কেউ ড্রেস পোশাকে ধ্যান করছে, আমি কোন ড্রেসটা পরলে বেশ ছকমক ছকমক করবে, অপরদিন পছন্দ করবে। কাজে নিয়ত আমরা ধ্যান করছি। আবার কেউ ধ্যান করছি কি করে পরের জমির জল কাটিয়ে আমার নিজের জমিতে ঢোকানো যাবে। আবার কেউ ধ্যান করছে পরের জায়গায় এক পিয়া বা এক হাত বা 5 হাত কি করে দখল করব, তার ধ্যান করছি। তাই যার যেমন ধ্যান তার তেমন প্রাপ্তি, যার যেমন করা তার তেমন পাওয়া। এই ধ্যানটা সদ্গুরুর পন্থা মাফিক যদি হয়, লেটেস্ট অবতার, কল্কি অবতার, যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সমস্ত বিধান দিয়েছেন তা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কাজে লাগানোর জন্য দিয়েছেন। আমরা যে লাগাই তাহলে কিন্তু আমরা মহামানব হয়ে উঠব। আজকে বেশিরভাগ মানুষ কিছু মনে করবেন না, বীর্য খরচা করতে ব্যস্ত। আপনাদের মুখ চোখ সব বোকা হয়ে যাবে, মাথা নত করবে। আর যার জন্যেই আমাদের চরিত্র কুত্তার মতো হয়ে গেছে, আমাদের চেহারাটাও প্রত্যেকের একটু ভেড়ার মতো হয়ে গেছে। চোখ মুখ বসে, থাবলা বসে, চোয়াল বসে একাকার। এবং আমাদের চরিত্র কাউকে খুশি করার মতো চরিত্র আমরা অর্জন করতে পারি না। কেননা
আমাদের ইচ্ছায় কেমন করে একটু খরচা করব। প্রত্যেকে আমরা মজা করতে চাই এবং মজা দিতে চাই, এই মজা দিতে গিয়ে সব খরচ করে বসলাম। আর খরচ বেশি হলে ভাড়ারে টান তো পড়বেই। তাই প্রত্যেকের উচিত ভাড়ারে কিছু রাখা আর তেমন ভাবে চলা উচিত। যা খরচ করলে আমার সত্তার হানি হবে, যা খরচ করলে আমার ঈশ্বর রেগে যাবে, তাতে অত ব্যস্ততা না দেখানোই ভালো। এতে করে ঈশ্বর আমার সঙ্গেই বাস করে এবং যা কিছু খারাপ দেখে তখন তার মুখটা গুমটা হয়ে যায়, যা কিছু ভালো দেখে তখন তিনি একটু মুচকি হাসেন। আমার প্রত্যেকটা কাজের প্রতি তার একটা যেন অকাট্য নজর আছে। আর এই এমন টান যদি হয়, অমোঘ নেশা যদি হয়, তখন এই বাণীর প্রতিফলন, বাণীর সার্থকতা আমরা অনুভব করি। ইষ্টটানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাপে খেয়ে পাল্টে গেছে রেখে সাথে ঝিলিক যে। ইষ্টটানের অমোঘ নেশা আবার ঘটে কিন্তু দেওয়ার ভিতর দিয়ে। নবী সাহেবও বলেছিল যে তোমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস তা তুমি ঈশ্বরকে দাও। কলিযুগে মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ঐশ্বর্য, টাকা পয়সা, হ্যান্না টান্না। তাই ঠাকুর টাকাতেই হাত দিয়ে বসলো। কিন্তু সবসময় দিন রাত টাকা চাইছো, আমাকে দাও। কোন গ্রন্থে নাই, কোন অবতার পুরুষ বলেনি যে আমাকে না দিয়ে খেতে হয়? গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছে আমাকে না দিয়ে যে খায় তারা চর্যবৃত্তি গ্রহণ করে। দেখি তো আমরা সৎসঙ্গী যারা, একমাত্র তারাই, সবাই না হলেও যারা ভালো সৎসঙ্গী, যারা বুঝে, তারা ঈশ্বরকে দিয়েই খায়, তারা চোর না। আর বেশিরভাগ মানুষ যারা ঈশ্বরকে না দিয়ে খায় তারাই চোর, চোরের বেটা, ডাকাত, বড় বড়। আমি বলছি না, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে, বুদ্ধ বলছে, জিসাস বলছে, মোহাম্মদ বলছে, নবী সাহেব, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, শ্রীরামকৃষ্ণ বলছে, ঠাকুর অনুকূল চন্দ্র তো বলছেন। আজই 95% মানুষ বা 99% মানুষ সে অর্থে চোর। কেননা ঈশ্বরে নিবেদন করে খাওয়ার কোনো জায়গা আমাদের নেই। আর দিতে হয় তাই ঠাকুরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। ধর্মে আবার টাকা দিতে হয় কেন? সবকে তোমাকে খেতে হয়। তুমি কার খাচ্ছ? এই আকাশ, বাতাস, মাটি, জল কে তোমার জন্য রেডি করেছিল? হু ইজ দ্য মেকার অফ অল দিস কম্পোনেন্টস? এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা কে? তুমি সৃষ্টিকর্তাকে মানো না, তার মানে তুমি তো অনার্য, তুমি রাখাল। ঠাকুর মনে হয় কোনো এক জায়গায় বলেছে যে এর চেয়ে বেশ্যাবৃত্তি আর কিছু হয় না। যে ঈশ্বরকে মানে না সে নাস্তিক। উই ডোন্ট বিলিভ হিম। জিসাসও বলেছিল, হি হু লাভস হিজ ফাদার্স এন্ড মাদার্স মোর দ্যান মি, আই ডোন্ট বিলিভ হিম, আই ডোন্ট বিলিভ হার হিম। যাওয়ার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসে, আমি তাকে বিশ্বাস করি না, জিসাস বলেছে। তোরা আমরা বা বিশ্বাস করবো কেন? ঈশ্বরের কাছে চাইতে আসে ধর্মের ভালো একটা সরল মানুষ যে কিছুই বোঝে না, তার বোঝার জায়গা আছে না। ঠাকুরের কাছে এলো, চাইতে এসছে, বাবা সেটা কিচ্ছু খেতে দেয় না, আমাকে একটু বাঁচাও বাবা। ও জানে না, তাই ঠাকুরের কাছে এমন একটা প্রার্থনা করছে। প্রার্থনাতে ভুল হতে পারে, কিন্তু এসছে তো, এই যে আশাটাই তার বিশ্বাস। ভুল করে এসছে না হয়, চাইতে জানে না, কিন্তু এসছে, তার মানে তার প্রতি বিশ্বাস আছে যে আমার এই যে সাময়িক দুঃখ সে নিরাকরণ করতে পারে। কাজে যে মানুষটা বিশ্বাস করে, যে মেয়েটা বিশ্বাস করলো ঈশ্বরকে, তার চাওয়া পাওয়া যদি ভুলও হয়, তার একটা জায়গা আছে সংশোধন করা। অনেককে দেখি বিশ্বাসঘাতক। ঠাকুর কোথাও যেন দেখলাম যে ঠাকুর বলছে কৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, ট্রেচারাস।
এ পাপের প্রায়শ্চিত্ত হয় কিনা জানি না, ঠাকুর বলছে। আর প্রতিলোমজ সন্তানদেরই সাধারণত এই টেচারাস বুদ্ধি বা বিশ্বাসঘাতকতা বেশি আছে। ওই জন্যেই মূলেই গন্ডগোল, বিবাহ ব্যবস্থাতেই যত গন্ডগোল। ঠাকুর বলল, বিহিত বিবাহ না হলে বিয়ে না করা ভালো, বিয়ে করলে বিহিত বিবাহ হতে হবে। আজকে অবিহিত বিবাহ সব জায়গায় বেশি, যার জন্য হ্যাংলা প্যাংলা ট্যাংলা বিশ্বাসঘাতক ডাকাত চোরের জন্ম হচ্ছে। কেননা চোখের লোভে বিয়ে করেছে। ধর্মানুযায়ী বিবাহ হয়নি। ভারতবর্ষের মাটি যে আর্য সংস্কৃত ছিল, কিচ্ছু না, মানুষ দেখার দরকার নাই। নদীগুলোর নাম দেখুন তো, দেখো গোটা ভারতবর্ষের যত নদী 99% তা আর্য সংস্কৃতি সম্পন্ন নাম, তাই না? বিশদবতী, গঙ্গা, ভাগীরথী, নর্মদা, কি নাম? সব আর্য সংস্কৃতি সম্পন্ন নাম। তাহলে কোথায় ধর্ম নাই? নদীর নামেও ধর্ম আছে, সব জায়গায় ধর্ম আছে। ঠাকুর তাই বলল, সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে হয়, গোটা ভারতবর্ষের চেহারা যেমন ছিল অখণ্ড ভারত, আর্য ভারত, সেই আর্য ভারত যদি গঠন করতে হয় তাহলে রাজনীতি করা চাই। তাই ঠাকুর রাজনীতিকে সমর্থন করল এবং আর্য সংস্কৃতিকে সমর্থন করল। বললো, আর্য সংস্কৃতিতে সংস্কৃতবান যদি প্রত্যেক হয়, তখন আর জাতিভেদের ব্যবস্থা যা চলছে তাকে মানুষ আর পাত্তা দিবে না। বর্ণাশ্রম আছে, একই কোয়ালিটির একগুচ্ছ মানুষ একটা বর্ণের, এটাই বর্ণাশ্রম। প্রচুর কথা আছে, ভেঙে বলছি না। কাজেই ধর্মপ্রাণ মানুষ যদি এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, তাতে করে ইষ্টের মুখ পানে চেয়ে, ঈশ্বরের মুখ পানে চেয়ে তারা অনেক মানুষের উপকার করতে পারে এবং সমাজ গঠন করতে পারে। ফরমেশন অফ দ্য সোসাইটি সেটা খুব ভালো হয়। আর না হলে অনাচারী, কদাচারী, বিশ্বাসঘাতক যারা, তারা ভোটে দাঁড়াচ্ছে, তারা এমপি এমএলএ হচ্ছে, আর ঈশ্বরের নামে ধাপ্পা দিয়ে শপথ গ্রহণ পাঠ করে গিয়ে কুর্সিতে গিয়ে বসছে আর মানুষের টাকা লুটছে। এমন সংস্কৃতি আমাদের ভারতবর্ষে ছিল না। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঠাকুর বলল, আপনি চাইছেন যে আমার আশ্রম এবং আমার লোকজন আপনাকে হেল্প করুক, কি নাম আপনার সংস্থার? বললো হিন্দু মহাসভা। বললো, অবতার মহাপুরুষ প্রফেটরা কখনো বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য, জাতির জন্য আসেন না। তিনি যখন আসেন, তিনি উপর থেকে পূর্ণতার তাকমা নিয়ে সবারই বাঁচাবার মূল মন্ত্র জানাতে আসেন। নামটা পাল্টায় ফেলেন। বললো, কি নাম রাখবো ঠাকুর? উনি বললেন, আর্য মহাসভা নাম রাখুন। তিনি ব্যর্থ হয়েছেন, করতে পারেনি। ঠাকুর যে মূল মন্ত্র দিয়েছিল যাতে দেশ ভাগ না হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও ফেল করেছে, করতে পারেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুরের সঙ্গে অনেক কথাবার্তা বলেছে, বুঝেছে, কিন্তু করতে ব্যর্থ হয়েছে, সময় পায়নি, তাড়াতাড়ি অন্তর ধ্যান হলো তার। তাই মনে হয় আমার জন্য এই জায়গাটা ফাঁকা ছিল, আমি অল ইন্ডিয়া আর্য মহাসভা দিয়ে মানুষ যাতে শ্রদ্ধার চাষ শিখতে পারে, ক্ষমতা হোক আর না হোক, প্রত্যেকটা পরিবারে আমাদের লোকজন গিয়ে যাতে মানুষ তৈরি করতে পারে। ভারতবর্ষের যে আরিয়ান কালচার বা সংস্কৃতি, আর্য সংস্কৃতি প্রত্যেক ঘরে ঘরে যাতে প্রতিষ্ঠিত হয়, আমার এই ক্ষুদ্র ক্ষমতায়, ক্ষুদ্র বুদ্ধিতে আমি তার চেষ্টা করে যাচ্ছি।
যারা ভালো মানুষ তারাই আর্য মহাসভাকে সমর্থন করবে, আসবে কাছে। আর যারা সস্তায় পেতে চায়, সুবিধাবাদী চৈত্যের, যারা কোনো কিছু করব না শুধু পেতে চায় এমন ভাবধারার যারা মানুষ, তারা এটাকে সমর্থন করবে না, তারা দূরে থাকবে। সস্তায় পেতে চাইবে। কি করে একটা ফাঁকি দিয়ে অপরকে ফাঁকি দিয়ে একটা ঘর পাবো, কি করে অপরকে ফাঁকি দিয়ে একটা মিনিকেট পাবো, কি করে ফাঁকি দিয়ে লেবারের পয়সা লুটবো, এমন ধান্দা তাদের মাথায় আছে। আর এই পথেই জাহান্নামে যাওয়ার রাস্তা তাদের তৈরি আছে, জাহান্নামে যাবে, এটাও ঠিক। আর যে সমস্ত মানুষ তাদেরকে সমর্থন করবে তারা টুডে আর টুমরো জাহান্নামেই যাবে। আমি বলছি না, ঠাকুর বলছি। তাই নাম ধ্যান করুন একানুরক্তির সহিত, উইথ কনসেন্ট্রেশন। আর ভারতবর্ষের যে কালচার, তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো কিছু ছিল না। এক আল্লাহ ঈশ্বর ভগবানকে যারা মানলো তারা আর্য বা আস্তিক, আর যারা তাকে মানলো না তারা অনার্য বা নাস্তিক। এই আর্য সংস্কৃতিকে পোষণ দেওয়ার জন্যে, পরিপালন করার জন্যে, প্রত্যেকটা পরিবারকে সুঅস্তিত্বে তুলে ধরার জন্যে এই আর্য মহাসভা দরকার। আর এর ভেতর দিয়েই আসল পূজা হবে। পূজা শব্দ অর্থ যদি সম্বর্ধনা হয়, তাহলে এর ভেতর দিয়ে সম্বর্ধনা হতে পারে, তার বাইরে কখনো হতে পারে না। আমার মৃত্যু হয়ে গেল, আমি যদি বুঝি 1 ঘন্টার পরে আমাকে 10 জন গুলি করবে, তাও বলছি, তাও এই কথা বলে যাব। কেননা এটা ঈশ্বরের কথা, এটা পুরুষোত্তমের কথা, এটা আমার ঠাকুরের কথা, এটা আমার গুরুর কথা, এটা আমার ভগবানের কথা। কে কোথায় অনেক শেয়াল আছে, এক একজনের এক এক রকম সুর হুকি হওয়া রাখতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। সৎসঙ্গীদের কিছু যায় আসে না, ভালো মানুষের কিছু যায় আসে না, ইষ্টপ্রাণ মানুষের কিছু যায় আসে না, ধর্মপ্রাণ মানুষের কোনো যায় আসে না। এই বলেই শুধু আপনাদেরকে ভাবতে বলছি। নাম ধ্যান করুন, ভাবুন আগামী দিনে আপনি থাকবেন কিনা, আমরা থাকবো কিনা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।